আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসলাম। এটি হলো প্রথম অধ্যায়ের প্যাটার্ন থেকে। এমসিকিউটি কি দেখো, 0, 3, 8, 15, 24 প্যাটার্নের নিচের রাশি কোনটি? এই রাশি বের করার জন্য তুমি কিন্তু এই পদে মানগুলো, এই যে রাশিতে, এই রাশি বের করার জন্য তুমি যদি এই রাশিতে 1, 2, 3 বসাও, তাহলে এই রাশিটি কোনটি হবে সেটা তুমি পেয়ে যেতে পারো। কিন্তু তারপরেও এরকম না হয়ে যদি এইটা শূন্য না হয় অন্য সংখ্যা হতো, 3 না হয় অন্য সংখ্যা হতো, তখন কি হতো আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি প্রত্যেক পদের সাথে 1 যোগ করি তাহলে কিন্তু এক একটি করে বর্গ সংখ্যা পাওয়া যায়। কিভাবে দেখো, এটার সাথে 1 যোগ করলে 1 হয়, এটার সাথে 1 যোগ করলে 4 হয়, এটার সাথে 1 যোগ করলে 9 হয়, এটার সাথে 1 যোগ করলে 16 হয়, এটার সাথে 1 যোগ করলে কত হয়? 25। দেখো প্রত্যেকটি কিন্তু ক্রমিক বর্গ সংখ্যা। তাহলে কি পাওয়া যাচ্ছে? ক্রমিক বর্গ সংখ্যা পাওয়া যাচ্ছে। তার মানে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নে এক এক করে সংখ্যা কম আছে। তাহলে বর্গ সংখ্যার সিম্বল কিন্তু তোমরা জানো যে বর্গ সংখ্যার সিম্বল হয়েছে কি? কয় স্কয়ার। তার মানে এই বর্গ সংখ্যার রাশি যদি আমরা নির্ণয় করতে যাই সেখানে কি করা লাগবে? কয় স্কয়ার। এখন যেহেতু এক এক করে এখানে সংখ্যা কম আছে, তার মানে আমরা এখানে যদি 1 কে বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমাদের এই প্যাটার্নের রাশিটি আমরা পেয়ে যাই। তাহলে তুমি দেখো, আমি যদি এখানে 1 বসাই তাহলে কি হয়? 1 এর উপরে স্কয়ার করলে 1 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এরপর যদি 2 বসাই, 2 এর সাথে 2 কে স্কয়ার করলে কত হয়? 4, মানে 4। 4 থেকে যদি আমি 1 কে বাদ দেই তাহলে হয় কত? 3। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম আমাদের এখানের অ্যান্সারটি কোনটি। আমাদের এখানের অ্যান্সারটি হলো গ নাম্বার। এখন যদি এখানকার পরিবর্তে এখানে 2 হইতো, এখানে 5 হইতো, এখানে 10 হতো, এখানে 17, এখানে 27 হতো, 26 হতো, তখন আমরা কি করতাম? তখন কিন্তু আমাদের 1 করে বেশি নেওয়া হয়েছে। তাহলে 1 বেশি দেওয়া আছে, তাহলে আমরা কয় স্কয়ার সাথে যদি 1 যোগ করতাম তাহলে কিন্তু আমাদের রাশিটা আমরা পেয়ে যেতাম। আশা করি তোমরা এই এমসিকিউটিও ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে খুব দ্রুত আমার সাথে যুক্ত হয়ে যাও। আমি আরো নতুন নতুন এভাবে এমসিকিউ এবং গণিতের সমাধান নিয়ে তোমাদের মাঝে চলে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।